for the welfare of the people. বিরোধী যে প্রার্থীগুলো রয়েছেন অর্থাৎ আপনার বিরোধী আর কি, ধরুন তৃণমূল, সিপিএম আর যদি পার্টি থাকে, তাদের সাথে কোনো যদি মুখোমুখি হয়, তাদেরকে শুভেচ্ছা জানাবেন? নিশ্চয়ই, তারাও তো মানুষ, নো প্রবলেম। তাদের আইডিওলজি, আমি বারবার বলছি, তাদের আইডিওলজি আলাদা, কিন্তু আমরা তো সবাই মানুষ এবং শিক্ষিত মানুষ এবং সভ্য সমাজে বাস করি। দেখলেই কি লোকে গালমন্দ করবে? এটা তো আমি মানি না। পরবর্তীতে দেখবেন না না, এটা ভুল বোঝানো হয়েছে। সিএ মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, মানে এটা, মানে আমার মনে হয় এটা একটা ভুল প্রচার হয়েছে। সেটা আপনি প্রচার করবেন কি? না শুনুন, সঠিকটা প্রচার করবেন। নিশ্চয়ই, ভুলটা কেন প্রচার হবে? যেটা ঠিক মানে সেটা তো প্রচার করতে হবে। সেটা আপনি করবেন কি? হ্যাঁ, যদি দরকার পড়ে। যারা বুঝেছে তারা তো বুঝেইছে, যারা বোঝেনি বা সেই নিয়ে উত্তেজিত আছে সেটা তো নিশ্চয়ই তাদের বোঝাতে হবে। আমি জানতেই চাইছি না, কারণ এইগুলোতে মন দিলে আমি আসল কাজে মন দিতে পারবো না। অনেকের ইচ্ছে হলে লিখতেই পারে, তাতে কি, মানে একটা লোকের রাস্তা আর মুখ তো বন্ধ করা যায় না, তো সে তাদের ইচ্ছে, তারা লিখেছে। থ্যাংক ইউ। আপনার এখানেই যে প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, গতকাল সিবিআই এর থানা হয়েছে তার, তিনি যদি প্রার্থী হয়ে লড়াই দেন, তার সাথে কিভাবে কি ইস্যু নিয়ে আপনি রাজনৈতিক প্রচার করবেন আপনার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে? দেখুন, ও তো অন্য পার্টি আর আমাদের আলাদা পার্টি, সো আমাদের ন্যাচুরালি ডিফারেন্স থাকবে, একটা আইডিওলজি ডিফারেন্স তো থাকবেই। তো সেটা নিয়ে ক্লাশ কোথায় হচ্ছে? আমার তো এখন দেখুন, যদি ব্যক্তি আক্রমণ করেন সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ আমি আমার পথে হাঁটবো, ওর পথে হাঁটবে, তো মানে অসুবিধা কোথায়? আর ইস্যু তো আমাদের অনেক আছে, কাজেই সে কি বলবে আমার তো জানা নেই। লোকসভা কেন্দ্রে একদম পোল খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব প্রার্থী হয়েছে। আপনি একজন অরাজনৈতিক ছিলেন, সদ্য বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে যোগ দিলেন, একজন রাজবাড়ির একজন গৃহবধূ বর্তমান, সেখানে কিভাবে লড়াইটা দেবেন তাদের সাথে? দেখুন, রাজনীতিতে পলিটিক্সটা পুরোপুরি ক্লিয়ার, বোঝে ভালো, আপনি তো পলিটিক্সটা কেবল নতুন ঢুকলেন। না না না, সেটা তো ঠিক আছে, আমি অ্যাক্টিভ নই, মানে এতদিন ছিলাম না, এখন অ্যাক্টিভ হয়ে যাব, কিন্তু অ্যাক্টিভ না মানে না যে আমি সজাগ নই। দেখুন, দেশে কি হচ্ছে আজকাল সবাই জানে, কেউ বোকা নয়, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে অনেক সময় লোকে চুপ করে থাকতো যে দরকার নেই এইসব ঝামেলায় ঢোকা, কিন্তু এখন আর সেটা, সেই বাঁধটাও ভেঙে গেছে, ফলে আজকে আমি এখানে। বারোদোর সামনে বারোদোর মেলা আসছে, সেখানে যে বিতর্কগুলো ছিল সেগুলো কি আপনি এই মুহূর্তে ঠিক করে নেবেন? কোনো বিতর্ক নেই, কোনো বিতর্ক নেই। যদি কেউ বলে সেটা আমি মানতে রাজি নই, কারণ সবটাই কাল্পনিক। আজকেই তো সবে হলো, আশা করি কাল থেকে বা পরশু থেকে হবে। এনিথিং ফর দ্য পিপল, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। বিরোধী যে প্রার্থীগুলো রয়েছেন অর্থাৎ আপনার বিরুদ্ধে, তৃণমূল, সিপিএম আর যদি পার্টি থাকে, তাদের সাথে কোনো যদি মুখোমুখি হয়, তাদের কি শুভেচ্ছা জানাবেন? নিশ্চয়ই, তারাও তো মানুষ, নো প্রবলেম। তাদের আইডিওলজি, আমি বারবার বলছি, তাদের আইডিওলজি আলাদা, কিন্তু আমরা তো সবাই মানুষ এবং শিক্ষিত মানুষ এবং সভ্য সমাজে বাস করি। দেখলেই কি লোকে গালমন্দ করবে? এটা তো আমি মানি না। ফাঁকা দাও না, ফাঁকা দাও, সবাই একটু ফাঁকা দিন। দাঁড়া দাঁড়া দেখুন না, থাকবেন ওটা নিয়ে মুখ হবে না। দেখে দেখে দেখি কারণ ছবিটা সুন্দর করে উঠুক। অনুপ দা স্টার্ট করবো। ওই দেখি তুই করিস তো একটু এক কামড়িয়ে এক সাইড চিনি 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 হ্যাঁ মানে উঠে যাবে। হ্যাঁ স্টিল মারিস, স্টিল মানে পরপর এরকম একসাথেই মানে একে দিন